ভাইরাল এই হ্যাকটা ট্রাই করার পর আমি আসলে অনেক বেশি স্যাটিসফাইড হয়েছিলাম। এটা এত সহজেই হয়ে যায় আমি আসলে ভাবতেও পারি না। আর এত মজার একটা রেসিপি তোমাদের সাথে কি শেয়ার না করে পারি বলো? একদম সহজ একটা রেসিপি চিকেন বলের, যার বাসায় বাচ্চা আছে তারা তো একদম খুশি হয়ে যাবে। চলো দেখিনি আমার কি কি লাগছে। এখানে আমি 1/4 কাপ পানি নিয়ে নিলাম। মেজারমেন্ট গুলো কিন্তু খেয়াল রাখবা। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচের মতো। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে। তারপর এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিব। মেজারমেন্ট গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবা কতটুকু করে দিতে হবে, মানে লবণটা কিন্তু একটু স্বাদ মতোই দিতে হবে। গোলমরিচ দিয়ে দিলাম আস্ত 1 চামচ, তারপর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4 ফালি হচ্ছে রসুনের কোয়া দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া দুধ দিলাম 1 চা চামচের মতো। তারপরে হচ্ছে এখানে 1.5 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। তারপর লাগছে আমার এখানে 1 ফালি হচ্ছে লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি, মানে 1.5 চা চামচের মতো হচ্ছে এখানে লেবুর রসটা দিবা। তো আমার সব মশলা কিন্তু অলরেডি দেওয়া শেষ। এখন আমি চিকেনটা অ্যাড করে দিব। চিকেন এখানে আমি এরকম কিউব করে কেটে নিয়েছিলাম 1 কাপের মতো। এখানে হচ্ছে 300 গ্রামের মতো আছে চিকেন। চিকেনের এই সলিড মাংসটাই কিন্তু লাগবে এখানে, কোনোভাবেই কিন্তু এখানে হাড় যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো সবকিছু আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু যখন একসাথে নেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে, এই পর্যায়ে আমি একটা মিক্সারে আমি হচ্ছে সব দিয়ে দিচ্ছি। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমার ঘরে হচ্ছে ব্রেড ছিল না, বনরুটি ছিল। তো আমি কি করলাম, বনরুটিটাকেই হচ্ছে কালো অংশটা ফেলে দিয়ে আমি বাকি অংশটা হচ্ছে এখানে দিয়ে দিলাম কুচি কুচি করে। তোমরা চাইলে হচ্ছে 2 পিস বা 3 পিস পাউরুটি এখানে দিয়ে দিতে পারবা, স্লাইস গুলা। হাতের কাছে হচ্ছে পাউরুটি স্লাইস থাকলে সেটা দিলেও হবে। তো দেখো আমি মিক্সারে হচ্ছে ভালো করে হচ্ছে ব্লেন্ডিং করে নিলাম। তো এর আগে তো আমরা হচ্ছে চিকেন বল যখন বানিয়েছিলাম তখন হচ্ছে হাতে ভালো করে হচ্ছে গোল করে শেপ দিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকেটা একটু ভিন্ন হবে। ওইগুলো করতে করতে আমি হচ্ছে এক সাইডে এখানে চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা অলরেডি হচ্ছে ফুটানো শুরু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কাজটা শুরু করে দিব। 2 হাতে গোল করার ঝামেলা থেকে আমরা হচ্ছে এই কাজটা খুবই ইজিলি করতে পারি। এখানে একটা কাপের পিস হইলেই হইলো, এরকম একটা পিস নিয়ে নিবা ছড়ানো। তারপর এটাতে হচ্ছে ভালো করে সয়াবিন তেল মেখে নিবা। পাশাপাশি হাতের মধ্যেও কিন্তু সয়াবিন তেল মেখে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে আঠালো ভাবটা লেগে যাবে। তো দেখো আমি কিভাবে করছি। এই জিনিসটা কিন্তু অনেক সহজ, খুবই সহজে হচ্ছে আমরা এই চিকেন বলটা বানিয়ে নিতে পারি। তবে অতটা একদম স্মুথলি হবে না, এটা আসলে বোঝাই যায় এত স্মুথ হবে না, কিন্তু তারপরও কিন্তু চালিয়ে দেওয়া যায়। এটা কিন্তু খেতে মজা হইলেই হইলো। একটু মানে একে বেঁকে থাকে কিন্তু কিছু করার নাই, এটা আসলে এরকমটাই হবে। আর সবচেয়ে বড় কথা হলো খাওয়ার টেস্টটা, এটা টেস্ট একদম পারফেক্ট একটা টেস্ট আসে। সিদ্ধ করে হচ্ছে ভাজার পর এত জিনিসটা মানে চোখে লাগে না, এরকম আঁকা বাঁকাটা চোখে লাগে না। তো যাই হোক দেখো আমি কিভাবে করছি। এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা ফুটন্ত পানিতে ফুটাই নিব। তো পানি থেকে উঠিয়ে কিন্তু আমি সাথে সাথেই হচ্ছে আমার ছেলেকে হচ্ছে ভেজে দিচ্ছিলাম। আমি এখানে বাটার দিয়ে ভাজতেছি, কেউ চাইলে হচ্ছে নর্মাল সয়াবিন তেল দিয়েও ভাজতে পারবো, কোনো সমস্যা নাই। তবে এটা কিন্তু ডুবা তেলে মানে ভাজার কোনো দরকার নাই, এটা এরকম অল্প তেলেই ভাজতে হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে তুমি ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিবা, এই পাশ ও পাশ যেন ভালো করে একটু ভাজা হয় আর কি। আর যেহেতু এটা আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু অলরেডি ভিতরটা একদম সিদ্ধ হয়ে গেছে, এখানে কোনো কাঁচা ভাবের কোনো ব্যাপারই থাকে না। তো যাই হোক এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সবগুলো বল ভেজে নিলাম। আমার কিন্তু আজকে হচ্ছে তোমার 30টার মতো বল হয়েছে চিকেন বল। আজকে আমি 12টার মতো ভেজেছি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো আরেকদিন খাবে। তাদের বাসায় হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, তারা কিন্তু ইজিলি খুবই শর্ট টাইমে হচ্ছে এই চিকেন বলগুলো বানিয়ে দিতে পারো, খুবই সহজ রেসিপিতে। আমি চিকেন বল এর আগেও করেছিলাম, তবে আমার কাছে কেন জানি এই রেসিপিটা একদম সহজ মনে হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড একটা শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।